বহু পুরনো, আজকে না, বহু পুরনো, প্রায় 40 বছর ধরে বই বিক্রি করি আমরা। এখন বাস স্ট্যান্ডে আদার্স অন্য কোথাও এখানে ঘুরে ঘুরে বিক্রি করি। বাঙালির দেবো সবকিছুতে, এরপরে যদি অন্য কোনো মেলা স্টার্ট হয় তখনও আসবো। কম হচ্ছে, আর আপনার ঠিক পজিশন পাইনি। আমরা যে ব্যাটারির জায়গাটা, সেই জায়গাটা পজিশন পাইনি। যদি আমরা পজিশন পেতাম, প্রথম কথা লাইটের প্রবলেম, আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা মেন গেট থেকে অনেকটা দূরে আছি। তারপরে ভুলে গেছি। আজকে আমরা চলে এসেছি বইমেলা। বইমেলার একদম শেষ লগ্নে। বইমেলা মানে তো শুধু বই কিনবো, বইমেলায় গিয়ে খাবো, সেটা কিন্তু নয়। বইমেলার সামনে এসে আমরা অন্যরকম চিত্র দেখতে পাচ্ছি। এই বইমেলাকে কেন্দ্র করে বহু মানুষ তাদের জীবিকাকে তুলে এনেছে জনসমক্ষে। বই পোস্টার বিক্রি, মাটির গয়না বিক্রি, আতর বিক্রি, সমস্তই হচ্ছে বইমেলার বাইরে। চলুন আমরা দেখে নিই সেই চিত্রটা, যেই চিত্রটা অনেকে উপেক্ষাই করে যায়। চলুন। বেচাকেনা কেমন হচ্ছে আপনার? টুকটাক বেচা কিনা, আমাদের ছোট পার্টি, আমাদের ছোট ব্যবসায়ী, সেই হিসাবে যা প্রয়োজন সেটুকুনি হচ্ছে আমাদের। আজকে বইমেলার শেষ দিন। হ্যাঁ। তো এরপর আপনি কি করবেন? এরপর কি এখানেই দোকান দেবেন নাকি অন্য কোথাও? না না, এখানে যেখানে মেলা আছে সেখানে যাবো, বা অন্য জায়গায় বসবো, সেখানে বসে বসে বিক্রি করবো। স্টেশন, বাস স্ট্যান্ডে, আদার্স অন্য কোথাও এগুলো ঘুরে ঘুরে বিক্রি করি। এটাই কি আপনার জীবিকা নির্বাহের একমাত্র পথ? কারণ আমি মিস্ত্রি কাজ করি। আচ্ছা। তারপরে আমি আমার এই মানে ল্যাপ বিক্রি করি, কখনো বিজলি বিক্রি করি, কখনো আমার বিরাট ধরনের মানে খেলনা বিক্রি করি। যখন যে সময় যেরকম সুযোগ, যেরকম পরিস্থিতি, সেই অনুযায়ী আমি মোটামুটি বেচা কেনা সেইভাবে আমি জীবিকা নিই। অবশ্যই নতুন প্রসেস চলছে অনেকটাই, তো লোক পছন্দ করে পোষে বাড়িতে রাখার জন্য এটা চলছে। এখানে অ্যানিমে, ইংলিশ ব্যান্ড, মিউজিক রিলেটেড, কলকাতা রিলেটেড এগুলো পাওয়া যায়। ক্রিকেটের খেলার সবকিছু পাওয়া যায় এখানে। মোটামুটি ঠিকই আছে, ভালো হয়নি, ঠিকই দেখ আছে, খারাপও বলবো না, আর বেশি ভালো বলবো না, মিডিয়াম চলছে, চলে যাচ্ছে। এইভাবে আমাদের তো দোকান আছে, ইন্ডিয়ান মিউজিয়াম, ওখানে জাদুঘর। কেমন লাগছে তোমার আজকে এখানে এসে? খুব ভালো। কটা বই কিনলে? অনেকগুলো বই কিনলে। খাওয়া দাওয়া করলে? স্যান্ডউইচ খেলাম প্রথমে, তারপরে ভুলে গেছি, তারপরে রসগোল্লা খেয়েছি, রাজভোগ মজা করে আইসক্রিম অনেকটা। মোটামুটি হচ্ছে, এরপর দেখা যাক কোথায় পাওয়া যায়, বুঝতে হবে, যেখানে হবে সেখানে আবার যাবো। আমার বাড়ি কেষ্টপুর। হ্যাঁ, প্রতিদিনই করি, ব্যাগে করে আনি, বিক্রি করি, আবার চলে যাই। আমি বিকেলের দিকে আসি, 3:30টার দিকে আসি, আর রাত 10টার দিকে যাই। এবার যেখানে মেলা হবে সেখানেই বসবো, দেখা যাক কোথায় মেলা হবে। মোটামুটি হচ্ছে। শনিবার এবং রবিবারটা মোটামুটি ঠিক আছে, সরস্বতী পুজোর দিনটাও ঠিক আছে, ঠিক আছে। আর বাকি দিন মোটামুটি কম হচ্ছে, আর আপনার ঠিক পজিশন পাইনি। আমরা যে ব্যাটারির জায়গাটা, সেই জায়গাটা পজিশন পাইনি। যদি আমরা পজিশন পেতাম, প্রথম কথা লাইটের প্রবলেম, আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা মেন গেট থেকে অনেকটা দূরে আছি। নেক্সট হচ্ছে আমরা যাবো এরপর সুভাষ মেলা, ফরেস্ট এরিয়া, সুভাষ মেলা।
পাকুড় গেছি। বই বিক্রি আমার জীবিকা হচ্ছে বহু পুরনো, আজকে না, বহু পুরনো, প্রায় 40 বছর ধরে বই বিক্রি করি আমরা, ঠিক আছে। কিন্তু এখন বইয়ের অবস্থা প্রচন্ড খারাপ, যার জন্য এটাকে মানে মোটামুটি পেশা হিসেবে রেখে দিয়েছি, পাশাপাশি অন্য কিছু করি। মনিহারি জিনিস, মনিহারি মানে হচ্ছে ভ্যারাইটিস জিনিস। একটু মন খারাপই বটে, কেননা যে আনন্দটা বইয়ের পড়ার একটা আনন্দ আছে, আর এখন আমরা যেহেতু একটু চাকরির লাইফে ঢুকে গেছি, সেই জন্য বইয়ের জিনিসটা অতটা করতে পারি না। এই জন্য ছেলেকে নিয়ে এসেছি, ছেলে একটু বইয়ের উপর ইন্টারেস্ট আছে, বিশেষ করে ক্যারি টেস্ট এই বয়সে যেটা থাকে। হ্যাঁ, মিসেস তো কেনাকাটি করতে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন না। হ্যাঁ, এটা শুধু এরপরে আবার পুজোর সময় দেখা যাবে এই সেলগুলি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বাঙালির দেবো সবকিছুতে। এরপরে যদি অন্য কোনো মেলা স্টার্ট হয় তখনও আসবো। বইমেলা হবে, খাওয়া দাওয়া হবে না তা হয়ে কোনোদিন? টিফিন করে বাড়ি থেকে বেরিয়ে এসে এখানে লাঞ্চ। আমরা ঢুকেছি আপনার 12টা। হ্যাঁ, এখানে রয়েছে, ঘোরাঘুরি করে আবার এসে আবার এখানে বেরিয়ে আবার হয়তো ঢুকবো, এরকম একটা ব্যাপার। সেরকম যাই হোক, খুব ভালো এনজয় হয়েছে। আগের সামনের বছর আরো ভালো হবে আশা করি। আমরা সবসময় বইমেলার ভেতরের দৃশ্যটা দেখি, বাইরের দৃশ্যটা কজন তুলে ধরে। আমরা তুলে ধরলাম আজকে বইমেলার বাইরের দৃশ্যটা। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।